ভাল্লুক আতঙ্কে জাপানে বন্ধ শতাধিক স্কুল। ইরানে পাল্টা হামলা না করতে নেতানিয়াহুকে ট্রাম্পের নির্দেশ। জেরুজালেম তেল আবিবে মার্কিন দূতাবাসের কার্যক্রম বন্ধ। পরমাণু ভান্ডার আরও বাড়াচ্ছে উত্তর কোরিয়া। ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত 19। পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড়। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নাদিয়া ইসলাম। জাপানের একটি শহরে হঠাৎ ভল্লুকের উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে চরম আতঙ্ক। নিরাপত্তার কথা বিবেচনা করে ওই শহরের আওতাধীন প্রায় 100টি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। হঠাৎ ভাল্লুকের উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে চরম আতঙ্ক। নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় 100টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে জাপানের এক শহরে। রাজধানী টোকিও থেকে প্রায় 100 কিলোমিটার উত্তরে অবস্থিত 5 লাখ জনবসতির শহর উৎসুনোমিয়ায় প্রথম এই ভাল্লুকটির দেখা মেলে গত শনিবার। পরদিন রোববার ভোরে শহরের কেন্দ্রস্থলে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ভাল্লুকটির উপস্থিতি। ভিডিওতে দেখা যায় আতঙ্কিত দুই তরুণের সামনে দিয়ে দ্রুত দৌড়ে যাচ্ছে সে। এরপর দিনভর শহরের বিভিন্ন আবাসিক এলাকায় ভাল্লুকটি ঘুরে বেড়াতে দেখা যায়। সর্বশেষ আজ সোমবার ভোর 4টার দিকে শহরের কেন্দ্র থেকে প্রায় 2 কিলোমিটার দূরের একটি শিল্প এলাকায় দেখা গেছে তাকে। পরিস্থিতি মোকাবেলায় শহর জুড়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের ঘরের দরজা জানালা বন্ধ রাখতেও বলা হয়েছে। পাশাপাশি ভাল্লুকের সামনে পড়লে কাছে না গিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এ বিষয়ে মাইকিং করে জনসাধারণকে সতর্কও করা হচ্ছে বারবার। ইতিমধ্যে ভাল্লুকটিকে ধরতে পুলিশ এবং স্থানীয় শিকারী অ্যাসোসিয়েশন যৌথভাবে অভিযান শুরু করেছে। শহরের বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি। প্রিয়াঙ্কা, মাই টিভি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটিতে এই মুহূর্তে কোনো ধরনের পাল্টা সামরিক আঘাত না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনা যাতে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনাকে ভেস্তে না দেয়, সেজন্য কূটনীতির স্বার্থে ইসরায়েলকে আরও কিছু সময় দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এবং ফোনালাপে বিবরণ সম্পর্কে অবগত এক ইসরায়েলি সূত্র রবিবার এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি পাল্টা আঘাত ঠেকাতে ট্রাম্পের এই প্রচেষ্টা মূলত এটি ইঙ্গিত করে যে তার প্রশাসন ইসরায়েল ইরান উত্তেজনা বৃদ্ধির চেয়ে তেহরানের সঙ্গে চলমান মার্কিন আলোচনা এগিয়ে নেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ফোনালাপের আগেই ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন তিনি নেতানিয়াহুকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ করার পরিকল্পনা করছেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের জেরুজালেম এবং তেল আবিবের কনসুলার সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আজ সোমবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের সব কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে। খবর আনাদোলুর। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করার কর্মীদের রেড অ্যালার্ট সাইরেন বাজালেই সুরক্ষিত আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেল আবিবে অবস্থিত এর শাখা কার্যালয়ের কনসুলার বিভাগ সোমবার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ওয়াশিংটনে পরমাণু নিষ্ক্রিয়করণ দাবিকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ং জন বলেছেন, যে কোনো মূল্যে দেশের আত্মরক্ষামূলক পরমাণু যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা হবে। একই সঙ্গে কিম ইয়ো পারমাণবিক নিষ্ক্রিয়করণে মার্কিন প্রচেষ্টাকে একটি সেকেলের স্বপ্ন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, তার দেশ কোনো ধরনের হুমকি বরদাস্ত করবে না। সোমবার উত্তর কোরিয়ার একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর করেছেন। গত 7 বছরের মধ্যে এটি উত্তর কোরিয়া শি জিনপিংয়ের প্রথম সফর। এই সফরের ঠিক আগেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এই বার্তা দেন কিমের বোন। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 জনে এবং আহত হয়েছেন আরও 134 জন। আজ সোমবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের পরিচালক রদ্রিগো সোসমেনা জানান, নিহতদের মধ্যে 12 জন সেক্সুয়ালকেন অঞ্চলের বাসিন্দা। এই অঞ্চলটি দক্ষিণ কোটাবাতো, সুলতান কুদারাত এবং
সারাঙ্গানি এবং জেনারেল সন্তোষ সিটি এই 4টি প্রদেশ এবং একটি শহর নিয়ে গঠিত। তিনি আরও জানান, এই অঞ্চলে কমপক্ষে 129 জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার স্থানীয় সময় সকাল 7:40 দিকে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূকম্পটি আঘাত হানে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় জেনারেল সন্তোষ সিটি সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু বহুতল বাণিজ্যিক ভবন, স্কুল এবং প্রয়োজনীয় ফাস্টফুড চেইন জলিভির একটি রেস্তোরাঁ ভেঙে পড়ায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সারা সপ্তাহ ধরেই যেন অশান্ত হয়ে আছে সূর্য। একের পর এক অগ্নিশিখা এবং চৌম্বকীয় গ্যাসের মেঘ ছুড়ে দিচ্ছে সৌরজগতে, যেন কোনো শহরে অবিরাম আতশবাজি ফুটছে। এতদিন সেগুলোর বেশিরভাগই লক্ষ্যভ্রষ্ট হলেও এবার সরাসরি পৃথিবীর দিকে ধেয়ে আসছে সূর্যের একটি প্রকাণ্ড অংশ। সোমবার এই তীব্র সৌরঝড় পৃথিবীতে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 6 জুন সকালে সূর্যের অ্যাক্টিভ রিজন 4461 নামক একটি অংশ থেকে মাঝারি মাত্রার M1.8 শ্রেণীর একটি সৌর বিস্ফোরণ ঘটে। তবে মহাকাশ আবহাওয়াবিদদের সবচেয়ে বেশি নজর কেড়েছে এর ভেতরে থাকা একটি কোর ফিলামেন্ট। অত্যন্ত ঘন, তীব্র গতিসম্পন্ন এবং শক্তিশালী চৌম্বকীয় ক্ষমতা সম্পন্ন এই গ্যাসের নদীটি বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় 1400 কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ছুটে আসছে। যুক্তরাষ্ট্রের সূর্য পর্যবেক্ষণ সংস্থা স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার ইতোমধ্যে এই ঘটনার পর একটি শক্তিশালী ভূচৌম্বকীয় ঝড় সৃষ্টির সতর্কতা। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেওয়া হলেও দলের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং উপদেষ্টাদের একটি বড় অংশকে ভিসা না দেওয়ার অভিযোগ তুলেছে তেহরান। গত 5 জুন মার্কিন কর্মকর্তারা জানান, ইরানের সব খেলোয়াড় এবং প্রয়োজনীয় সহায়ক কর্মীদের ভিসা দেওয়া হয়েছে। তবে তারা সতর্ক করে বলেন, ইরান যেন এই ব্যবস্থার অপব্যবহার করে সন্ত্রাসীদের ভুয়া পরিচয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করাতে না পারে। এর জবাবে তুরস্কে অবস্থিত ইরান দূতাবাস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ আনে। দূতাবাসের দাবি, দলের ব্যবস্থাপনা ও প্রশাসনিক বিভাগের অনেক কর্মকর্তা এবং কারিগরি উপদেষ্টাকে ভিসা দেওয়া হয়নি বলে জানিয়েছে বিবিসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি, সহসভাপতি, মিডিয়া পরিচালক সহ অন্তত 15 জন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পায়নি। শনিবার 6 জুন তুরস্কের প্রশিক্ষণ ক্যাম্প থেকে ইরান দল মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেয়। বিশ্বকাপ চলাকালে দলটি মেক্সিকোকে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করবে। মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, খেলোয়াড়দের দেওয়া ভিসার শর্ত অনুযায়ী ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও ম্যাচ শেষে একই দিনে দেশ ত্যাগ করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদাকে কেন্দ্র করে ভারতে 2030 সালের মধ্যে প্রায় $30 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে ডাটা সেন্টার কোম্পানি এয়ারট্রাঙ্ক, যার প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় বিলিয়নিয়ার রবিন খুদা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা আসে। এয়ারট্রাঙ্ক আগামী কয়েক বছরে ভারত জুড়ে প্রায় 5 গিগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা গড়ে তুলতে চায় বলে জানিয়েছে ফোর্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদী বলেন, এই বিনিয়োগ ভারতের ক্লাউড কম্পিউটিং ও এআই খাতে বৈশ্বিক কেন্দ্র হিসেবে অবস্থানকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং উদ্ভাবন ভিত্তিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। ফোর্বস এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিন খুদা বলেন, ভারত এমন একটি বাজার যেখানে ভবিষ্যৎ চাহিদার পরিসর আমাদের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জনসংখ্যা, ডিজিটাল প্রযুক্তির বিস্তার এবং এআই নির্ভর উন্নয়নের সম্ভাবনা ভারতকে অনন্য করে তুলেছে। বর্তমানে এয়ারট্রাঙ্কের কার্যক্রম অস্ট্রেলিয়া, হংকং, ভারত, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বিস্তৃত। প্রিয়াঙ্কা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।